আর তাসফিয়া একটা জুড়ে চিৎকার দিয়ে বলে উঠলো, আমার কোমরটা গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে, অর্থাৎ বাসর ঘরে যে মেয়ে তার স্বামীকে বলে বর হিসাবে মেনে নিতে কয়দিন লাগবে, সে ঠিক তা বলতে পারবে না। আর হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তাসফিয়াকে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলাম। তাসফিয়া কান্না করছে। তাসফিয়ার কান্নার আওয়াজে আব্বু আম্মু সবাই দৌড়ে আসে রুমে। আসসালামু আলাইকুম। তো ব্যাকগ্রাউন্ডে অনেকটাই নয়েজ আসবে, সেগুলোকে উপেক্ষা করে আপনারা গল্প দেখতে থাকেন, আশা করি মজা পাইবেন। তাসফিয়াকে নিচে পড়ে থাকতে দেখে আম্মু বলল, কিরে সৌরভ, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি বললাম, আমি কি করে বলবো, যে নিচে পড়ে আছেন তাকে জিজ্ঞাসা করেন। আব্বু বলল, তুই না জানলে কে জানবে? আমি বললাম, যে পড়ে আছে তাকে জিজ্ঞাসা করেন না, আমি তো একবার বললাম। আম্মু বলল, বিয়ের প্রথম দিনই এমন কথাবার্তা বলছিস কেন? বৌমার নিচে পড়ে আছে আর তুই কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দেব, কিন্তু তাসফিয়া তখন বলে উঠছে, আম্মু উনি আমাকে কুলে নিতে চাইছিল, তারপর আর কিছু বলে নাই। তাসফিয়ার এমন কথা শুনে সবার চোখ যেন বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আব্বা বলল, হ্যাঁ তারপর? তাসফিয়ার কথাগুলো এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে জীবনের শেষ কথা। আম্মা বলল, আহা, তুমি বৌমাকে বলতে দেবে তো? আব্বু বলল, আমি কি মুখ চেপে ধরে রাখছি? আম্মু বলল, মা তাসফিয়া তুমি সবটা বলো তো। তাসফিয়া বলল, হ্যাঁ তারপর? আমি ওনাকে না করছিলাম বলে ইচ্ছে করে কুলের উপর থেকে আমাকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝি গেছে, ও মা আমাকে বাঁচাও বলে জুড়ে চিৎকার করতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস, তারপর থেকে আমাকে একটু সতর্ক থাকতে হবে। আব্বু বলল, হারামজাদা, তুই তো নিজের বড়ি নিতে পারিস না, আবার গেছিস বৌমাকে কুলে নিতে, ফের যদি দেখি তাহলে তোর খবর আছে। আম্মা বলল, আরে তুমি এসব কি বলছো? সৌরভ নিজের বউকে কুলে নেবে না? আব্বার আম্মার কথা শুনে দুলাভাই আর আব্বু দুইজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বা আম্মাও গেছে। আম্মা আপনারা পারেনও বটে। আমি বের হলাম, বন্ধুদের সাথে একটু দেখা করব। আমি রুম থেকে বের হব, তখনই তাসফিয়া আবার চিৎকার দিতে লাগলো, এই তোমার সমস্যা কোথায়? কি করছো এমন? তাসফিয়া বলল, কোমরটা ব্যথা পাইছি, তাই এমন করছি। কোথায় আমাকে টেলে তুলবে? না, উনি চলে যাচ্ছে। আম্মা বলল, হ্যাঁ সৌরভ, বৌমাকে কুলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। আমি মনে মনে বললাম, সত্যিটা যখন জানতে পারবে তখন সবাই আফসোস করবা। তখন আমি তাসফিয়াকে বললাম, দেখি তাসফিয়া, তোমার হাতটা দাও। তাসফিয়া হাত বাড়িয়ে দিয়েছে। তাসফিয়া আমার দিকে তাকিয়ে হাত ধরছে। তাসফিয়াকে কুলে নিয়ে খাটের উপর শুয়ে দেব, ঠিক তখনই আমাকে নিচে ফেলে দেওয়ার পরিণতি আপনি দেখছেন। আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে আপনার কি পরিণতি করব আপনি তাও জানেন না। তাসফিয়াকে বই দেখানোর জন্য আমি বললাম, আম্মা আপনার বৌমা কি বলতে চাচ্ছে আপনি শুনবেন? তখনই দেখি তাসফিয়ার মুখটা যেন ছোট হয়ে গেছে। আম্মা বলল, কি বলছে? আমি বললাম, বলছে চিন্তা না করতে, তাসফিয়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তাসফিয়া, তুমি একটু রেস্ট নাও, আমি একটু বাহির থেকে ঘুরে আসছি, কেমন? তাসফিয়া বলল, ঠিক আছে, আর শুনেন তাড়াতাড়ি আসবেন। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, বিকালে আমাদের বাড়িতে যেতে হবে, তাই। আমি বললাম, তোমাদের বাড়ি আমি যেতে পারবো না আম্মু, আমি বের হলাম। এই বলে বাসা থেকে সোজা বের হয়ে এসেছি। বিয়ের আগের জীবনটা খুব ভালো ছিল, বিয়ে করে পুরোই শেষ। দূর, রানাকে কল করি। যে বাবা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছি, কিছুক্ষণ পর রানা এসেছে। রানা বলল, কিরে তুই এখানে আসতে বলছিস কেন? আমি বললাম, কেন? এখানে আসা কি তোর বারণ নাকি? রানা বলল, না বাদ দে এসব, আগে বল তোর বাসর কেমন কাটলো? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো। আমি তো ঘুমাইছি, আর বউ আমার মোবাইলের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, মনে মনে কথাগুলো বলতাছি। রানা বলল, কিরে চুপচাপ হয়ে গেলি যে? আমি বললাম, তেমন কিছু না, বল তোর কি অবস্থা? রানা বলল, এই তো চলছে। দুইজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হইছি, যার কারণে পেটে যেন চোচো করছে। আমি বললাম, রানা চল যাওয়া যাক, একটু পরে জোহরের আজান দেবে, নামাজ পড়ে বাড়িতে যাব। 2 দোস্ত মিলে জোহরের নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেল, আর আমি আমার বাড়িতে আসতেই আব্বু বলল, সৌরভ তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, কেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আব্বু বলল, কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে তো দেখিনি। এজন্যই আমার আব্বুর উপরে মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। আমি বললাম, কি হয়েছে সেইটা বলবেন? আব্বু বলল, তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কিনা উদাও হয়ে গেলি সকাল থেকে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি বললাম, যাচ্ছি। যেই বাবা সেই কাজ। তাড়াতাড়ি করে রুমের সামনে গেলাম, দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখি কেউ নাই। আমি টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতে যাব, দেখি দরজা বন্ধ। আরে দরজাটা কে বন্ধ করছে? ঠিক তখনই যেন রুম থেকে তাসফিয়া বলতেছে,